কালকে রাত্রিরেই ভেবে রেখেছিলাম যে আজকে টিফিনে অরিনকে কিছু কালারফুল দেব। তাই ভোরবেলা উঠে দেখেছি, ঠাকুর নমস্কার করে সোজা চলে গেলাম রান্নাঘরে। ঘড়িতে এখন বাজে প্রায় 4:45। বাইরে কিন্তু ঘুটঘুটে অন্ধকার, কিন্তু সকাল সকাল তো উঠতেই হবে। টিফিন রেডি করতে এটুকু টাইম তো লাগবেই। ফ্রিজ থেকে বার করে নিয়েছিলাম বিট। সেই বিটের কিছুটা আমি খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিলাম। আজকে যে কালারফুল টিফিন বানাবো সেই টিফিনের মেন কালারটা আসবে এই বিটের রেড কালার থেকে। বিটটাকে তাই কুকারে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। ডিরেক্ট জলে সেদ্ধ করিনি, কুকারে একটু জল দিয়ে ওপরে একটা বাটিতে বিটগুলো দিয়ে প্রেসারে বসিয়ে দিয়েছি, এতেই সেদ্ধ হয়ে যাবে। এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি আর প্রায় 1.25 কাপের মতো টক দই। পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে সুজি আর দইটাকে গুলে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। ব্যাটারটাকে রেস্টে রাখবো প্রায় 10 মিনিটের মতো। সকালবেলাটাই কেউ ওঠে না, চারদিক একদম চুপচাপ থাকে, নিজের মতো সময় কাটাতে বেশ লাগে। গ্রীষ্মকাল হলে একটু বাইরের দিকে দেখা যায়, তবে শীতকালে সে দেখার তো উপায় নেই। বাইরের অবস্থা দেখো, পুরো ঘুটঘুটে অন্ধকার। তাই অগত্যা জানলা বন্ধ করে এদিক ওদিক একটু ঘোরাঘুরি করার পর বিটটা ঠান্ডা হয়ে গেলে চলে এলাম একটা পেস্ট বানাবো বলে। মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নিলাম আদা, কাঁচা লঙ্কা আর সেদ্ধ বিটটা। তার সাথে দিয়ে দিলাম বেশ খানিকটা ভাজা বাদাম, স্বাদ মতো নুন। এটার একটা পেস্ট তৈরি করে রেখে দিলাম। এই পেস্টটা আমাদের পরে কাজে লাগবে। এরপর একটা কেক তৈরি হয় যে টিনে, সেই টিন নিয়ে নিয়েছি। তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম। তোমাদের কাছে নর্মাল যে বাটি থাকে সেই বাটিতেও তোমরা তেল ব্রাশ করে নিতে পারো। তারপর সুজির ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতো বেকিং পাউডার আর 1 চিমটে বেকিং সোডা। একটু জল দিয়ে ভালো করে পুরোটাকে মিশিয়ে নিলাম। এরপর এই সুজির ব্যাটারটা আমি কেক টিনের মধ্যে ঢেলে নেব। পুরোটা ঢালবো না, কিন্তু অর্ধেকটা ঢালার পর ভালো করে একটু ট্যাপ করে নেব, যাতে ভেতরে কোনো হাওয়া না থাকে। তারপর এটাকে স্টিমে বসাতে হবে। স্টিমে বসানোর জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড দেব। স্ট্যান্ড দেওয়ার পর এই কেক টিনটাকে বসিয়ে ঢাকা দিয়ে দেব মোটামুটি মিনিট 7 জন্য। যখন সুজির এই লেয়ারটা একটুখানি কুক হয়ে যাবে, হাত দিয়ে দেখব শক্ত হয়ে গেছে, তখন যে বিটের পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি ওপর থেকে ঠিক এই রকম ভাবে পুরোটা ছড়িয়ে দেব। আর তারপর দেব সুজির যে ব্যাটারটা বেঁচে আছে সেই ব্যাটারটা। বাচ্চাদের টিফিন বক্স যদি একটু কালারফুল করে দেওয়া যায় তাহলে বাচ্চারা কিন্তু সেটা খুব খুশি মনে খেয়ে নেয়। আর এই সুযোগে মোটামুটি যা যা সবজি বাচ্চাদেরকে খাওয়ানো যায় না সেই সবজিগুলোও খাইয়ে দেওয়া যায়। একটু পরিশ্রম লাগে ঠিকই, কিন্তু যখন টিফিন বক্স খালি হয়ে ফেরে তখন কিন্তু মনে হয় আমার পরিশ্রম সার্থক। সুজির বাকি ব্যাটারটাকেও ওপর থেকে এরকমভাবে ঢেলে দেওয়ার পর আবার এটাকে স্টিমে বসিয়ে দেবো মোটামুটি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখব, একটা চামচ দিয়ে এটাকে ভেতর দিক পর্যন্ত একটু এরকমভাবে দেখলে পরে যদি চামচটা পুরো পরিষ্কারভাবে বেরোয় তাহলে বুঝতে হবে যে আমার এটা রেডি হয়ে গেছে। এটাকে সরিয়ে একটু ঠান্ডা হতে দিলাম। ততক্ষণে আমি একটা তড়কা রেডি করে নিচ্ছি। তেলের মধ্যে একটু সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেশ খানিকক্ষণ একটু ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব কারি পাতা আর দিয়ে দেব সামান্য একটু হিং। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে জল, আর জল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কিছুটা চিনি। আশা করি এতক্ষণে ধরতেই পেরে গেছো যে আমি এটা কি বানিয়েছি। এটা হয়েছে ধোকলা। তাই আমি ধোকলার ওপরে যে সিরাপটা দেওয়া হয় সেই সিরাপটা রেডি করলাম। আজকের এই ধোকলাটার আমি নাম দিয়েছি স্যান্ডউইচ ধোকলা, কারণ 2টো লেয়ারে তৈরি তাই। এতক্ষণে এটাও ঠান্ডা হয়ে গেছে, তাই এটাকে আমি ডিমোল্ড করে নিলাম। সুন্দরভাবে এটা বেরিয়ে এসছে আর খুব স্পঞ্জিও হয়েছে। এরপর এটাকে কেটে নেব, ঠিক যেরকম স্কোয়ার সাইজে কাটা থাকে সেরকম ভাবে। আর কেটে নেওয়ার পরই আমি ওপর থেকে সিরাপটা দেব। যেহেতু আমাকে একটু তাড়াতাড়ি করতে হচ্ছে, ছেলেকে স্কুলে টিফিনে দেব, তাই এতটা ঠান্ডা করার আমার সময় হয়নি। তবে এটা আরও একটু ঠান্ডা করে তারপর সিরাপটা ওপরে দিলে কিন্তু এই জিনিসটা আরও ভালো হয়। ওপর থেকে এরকমভাবে সিরাপটা আমি দিয়ে দিলাম। আর এরপর এটাকে আমি ছেলের টিফিন বক্সে প্যাক করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের
আজকের কালারফুল স্যান্ডউইচ ধোকলা। কেমন লাগলো তোমাদের আমার আজকের এই রেসিপিটা অবশ্যই জানিও। তোমরা কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই এটা টিফিনে দিতে পারো বা নিজেরাও বাড়িতে টিফিনে বানিয়ে খেতে পারো। খুব টেস্টি খেতে হয়, বিলিভ মি। বেশ কয়েকটা বাচ্চাদের টিফিন বক্সের আইডিয়া শেয়ার করার রিকোয়েস্ট পেয়েছিলাম, তাই আজকে এই রেসিপিটা শেয়ার করলাম। তোমাদের যদি এরকমই বাচ্চাদের টিফিন বক্সের আরও আইডিয়া লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আজ এটুকুই, টাটা।